3 আগস্ট 1956, আজ থেকে ঠিক 70 বছর আগে মুক্তি পেয়েছিল চলচ্চিত্র যেটিকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সূচনা বিন্দু বলা হয়। সিনেমাটির নাম ছিল মুখ ও মুখোশ। এটি শুধু একটি চলচ্চিত্র ছিল না, বরং বাংলা ভাষায় চলচ্চিত্র নির্মাণের সাহসী স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম সফল প্রচেষ্টা। চলুন ফিরে যাই 1956 সালে। তখনকার পূর্ব পাকিস্তানে বাংলা ভাষায় নির্মিত কোনো সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল না। দেশের সিনেমা হলগুলোতে চলতো কলকাতার বাংলা ছবি, হিন্দি সিনেমা, পশ্চিম পাকিস্তানের উর্দু চলচ্চিত্র এবং হলিউডের সিনেমা। অথচ এই অঞ্চলের মানুষের নিজেদের ভাষায় নির্মিত কোনো চলচ্চিত্র ছিল না। ঠিক সেই সময় একজন মানুষ স্বপ্ন দেখলেন নিজেদের ভাষায় নিজেদের মানুষের জন্য একটি চলচ্চিত্র নির্মাণের। তিনি ছিলেন আব্দুল জব্বার খান। মজার বিষয় হলো, তিনি কোনো পেশাদার চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, তিনি ছিলেন একজন নাট্যকর্মী। কিন্তু নিজের স্বপ্নের প্রতি তার বিশ্বাস ছিল অটুট। 1953 সালে চলচ্চিত্র নির্মাণ নিয়ে এক আলোচনায় দাবি করা হয়েছিল পূর্ব পাকিস্তানের আবহাওয়া নাকি চলচ্চিত্র নির্মাণের উপযোগী নয়। এই বক্তব্যের প্রতিবাদ করে আব্দুল জব্বার খান ঘোষণা দেন, যদি এই মাটিতে বিদেশি চলচ্চিত্রের শুটিং হতে পারে তাহলে এখানকার মানুষও নিজেদের ভাষায় সিনেমা নির্মাণ করতে পারবে। সেই ঘোষণায় পরবর্তীতে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। তবে পথটা মোটেও সহজ ছিল না। দেশে ছিল না আধুনিক স্টুডিও, উন্নত ক্যামেরা, সাউন্ড সিস্টেম কিংবা চলচ্চিত্র প্রসেসিং ল্যাব। দক্ষ টেকনিশিয়ানেরও ছিল অভাব। তবুও তিনি থেমে যাননি। নিজের জনপ্রিয় নাটক ডাকাতকে চলচ্চিত্রের চিত্রনাট্যে রূপ দেন। কলকাতা থেকে সংগ্রহ করেন একটি পুরনো আইমো ক্যামেরা। শব্দ ধারণের জন্য ব্যবহার হয় একটি সাধারণ টেপ রেকর্ডার। সীমিত প্রযুক্তি, সীমিত অর্থ এবং অসংখ্য প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলে নির্মাণ কাজ। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন। 1956 সালের 3 আগস্ট ঢাকার রূপমহল সিনেমা হলে মুক্তি পায় মুখ ও মুখোশ। চলচ্চিত্রটির উদ্বোধন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরে বাংলা একে ফজলুল হক। এটাই ছিল পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম বাংলার সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। শুধু একটি সিনেমার মুক্তিই নয়, এই দিনটিকেই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আনুষ্ঠানিক যাত্রার সূচনা হিসেবে বিবেচনা করা হয়। মুখ ও মুখোশ প্রমাণ করেছিল সুযোগ সুবিধার অভাব কোনো জাতির সৃজনশীলতাকে থামিয়ে রাখতে পারে না। এই একটি চলচ্চিত্রই পরবর্তীকালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ভিত্তি গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর হাত ধরেই তৈরি হয় নতুন প্রজন্মের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের জন্য এক নতুন দিগন্ত। আজ 7 দশক পর বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূরে গিয়েছে। প্রযুক্তি বদলেছে, গল্প বলার ধরন বদলেছে, নির্মাণের পরিধি বেড়েছে, বিশ্বমঞ্চেও বাংলাদেশি চলচ্চিত্রের উপস্থিতি আরো শক্তিশালী হয়েছে। কিন্তু ইতিহাসের প্রথম অধ্যায়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে একটি নাম, মুখ ও মুখোশ। কারণ 3 আগস্ট শুধু একটি সিনেমার মুক্তির দিন নয়, এটি বাংলাদেশের চলচ্চিত্রের আত্মপ্রকাশের দিন। আর তাই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মুখ ও মুখোশ আজও প্রথম মাইলফলক, যা প্রমাণ করে স্বপ্ন, সাহস আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।